গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে। দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না, আগেও মানি নাই, ভবিষ্যতেও মানব না। কোন সুকনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে, ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার ৩.৫-৪ বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রু কারা, তাদের বিরুদ্ধে, কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে। কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশীদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায়। কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে, ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি ধারণ করছে। ১ টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না, সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে গত বছরের ৩৬ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়াতে, প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাইদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল, দিল্লির আধিপত্যবাদকে আমরা মানব না, আগেও মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই মারানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না, বাংলাদেশের কোন স্বাধীনতাকামী, কোন সুপুরুষ, কোন আবু সাইদ